এই খেলাধুলার মধ্যে এখন আমরা লক্ষ্য করতেছি একটা নতুন ইভেন্ট, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ। হয়নি? বড় আফসোসের সাথে বলতে হচ্ছে এখন এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ছোট্ট ছোট্ট যুবতী, ছোট্ট বাচ্চা মেয়েকে শাড়ি টাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়, আর একটা ছোট্ট ছেলেকে দাড়ি লাগাইয়া টুপি পরাইয়া হুজুর সাজায়। এরা যায় অডিয়েন্সের সামনে নাটক করে দেখায়, বিচারকের সামনে নাটক করে দেখায় কি, যে ওই যুবক ছেলেটা হুজুরটা, পিচ্চি বাচ্চা হুজুরটা, ওই পিচ্চি মেয়েটা যুবতী মেয়ে তার শাড়ি ধইরা টানাটানি করে, ধস্তাধস্তি করে। কি বুঝাইতে চায়? বুঝাইতে চায় এটা হচ্ছে ৭১-এর চিত্র। ৭১-এ স্বাধীনতা সংগ্রামের সময় এই সমস্ত রাজাকারেরা আমার মা বোনের ইজ্জত এইভাবে হরণ করেছে, এটা বুঝাইতে চায়। এর দোস্ত উদাহরণ নাম্বার ১। উদাহরণ নাম্বার ২, টেলিভিশন, সিনেমায়, থিয়েটারে, মঞ্চ নাটক। আজকালকার খবর হচ্ছে, আমাদের কানে আসে এগুলো, আমরা রিপোর্টে দেখি, সিনেমায় নাটকে একটা চরিত্র এখন দাঁড় করায় ভিলেন চরিত্র, গাদ্দার চরিত্র থাকে। আরে কথা বলেন, যারা দেখেন সিনেমা তারা তো বলেন থাকে, থাকে গাদ্দার চরিত্র থাকে। তাকে দিয়ে সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো করানো হয়, কিন্তু তাকে সাজায় কেমনে? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে তাকে সাজানো হয়, তার মুখে দাড়ি লাগায়া দেয়, মাথায় একটা টুপি লাগায়া দেয়, তাকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। উদাহরণ নম্বর ৪-৩, সাম্প্রতিককালে ভারতের এক নায়কের মাধ্যমে একটা সিনেমা রিলিজ করার চেষ্টা হচ্ছে, হয়তো খুব শিগগির রিলিজ করবে তারা। সেখানে দেখানো হয়েছে কালিমা খচিত পতাকার রোমের ভেতর থেকে সন্ত্রাসীরা বের হচ্ছে, আল্লাহু আকবার বলে ধ্বংসলীলা তাণ্ডব চালাচ্ছে। এ দোস্ত খেয়াল করেন, উদাহরণ নাম্বার ৩। উদাহরণ নাম্বার ৪, কয়েকদিন আগে এই সাম্প্রতিককালের কথাগুলো আপনাদেরকে দেখাইতেছি চোখে আঙ্গুল দিয়া, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের চাঁদপুরের কচুয়ায় এক মাদ্রাসার শিক্ষক বলাৎকারের অভিযোগে, মিথ্যা অভিযোগ, সিসি ক্যামেরায় পরবর্তীতে প্রকাশ পেয়েছে এটা মিথ্যা কথা। এই শিক্ষকের মাথা নেড়া করে ২ জন হিন্দুর নেতৃত্বে মাদ্রাসা ভাঙচুর হয়, শিক্ষককে মারধর করে, চরম ধরনের অপমান করে, ভিডিও করে ভাইরাল করে দিয়ে ওই শিক্ষককে জেলখানায় পাঠানো হয়। অথচ পরে তদন্ত করে দেখা গেছে পুরা ঘটনাটা বানোয়াট, মিথ্যা কথা। এই ঘটনা একটা না, এইরকম হাজারো ঘটনা ঘটছে আমাদের সামনে, হয়তো ১-২টা আসছে। উদাহরণ নাম্বার ৫, খেয়াল করেন, ২০১৩-র কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? এর দোস্ত গণজাগরণ মঞ্চের বক্তব্য ছিল কি? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। এই বক্তব্যের সাথে রাজনৈতিক কোনো গন্ধ খুঁজবেন না আমাদের বক্তব্য থেকে। এখন কিছু বললে, গতকাল আমি বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছি, 7:30টায় প্রচার হয়েছে। আমাকে কাদের কল্লোল জিজ্ঞেস করেছে যে আপনারা রাজনৈতিক বক্তব্য কেন দেন মাহফিলে? তা আমি বলেছি, কিন্তু আমি রেকর্ড রাখছি, কিন্তু তারা সেটা প্রচার করে নাই, কারণ ধরা খাবে তো। আমি বলেছি রাজনৈতিক বক্তব্য বলতে আপনারা কি বুঝান? এখন সমাজের অসঙ্গতিগুলো বলা, ধরিয়ে দেওয়া আলেমের কাজ। আলেমরা এই সমাজের নেতৃত্ব দিবে, তারা ইমাম। তারা যখন সমাজের অসঙ্গতিগুলো দেখায় দেয়, তখন ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর খেপে যায়, সে বলে এটা রাজনৈতিক বক্তব্য। সুদের বিরুদ্ধে বললে সুদখোর খেপে যায়, সে বলে এটা রাজনৈতিক বক্তব্য। যারা সন্ত্রাস করে, দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে বললে সে খেপে যায়, সে বলে এটা রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক বক্তব্য বলতে আসলে কি বুঝেন আপনারা বলেন আমাদেরকে? জবাব দিতে পারে নাই। এরা দোস্ত ২০১৩-র কথা, এটা রাজনৈতিক বক্তব্য নয়, আমাদের দিলের উপলব্ধিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ঢাকার গণজাগরণ মঞ্চ, তারা আওয়াজ উঠাইল যুদ্ধাপরাধীদের বিচার চায়। এটা পুরান আওয়াজ। আমরা যারা ইমানদার, ১৪০০ বছর থেকে আমাদের এই আওয়াজ যে সমস্ত জালেমের বিচার আমরাও চাই। এটা নতুন না পুরান? কাজে এই আওয়াজের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, মিত্রতাও নাই, খাতিরও নাই, দুশ্মনীও নাই। বিপত্তি বাঁধল কোথায়? যখন এই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার নেটের মধ্যে ব্লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসিত সব বাজে কথাবার্তা লিখছিল, তখন ইমানদার হিসাবে প্রত্যেকটা ইমানদারের কলিজায় আঘাত করেছে। বৃদ্ধ বয়সে আমাদের শাইখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা রাজপথে নেমে আসলেন। বাংলাদেশের প্রতিটা ইমানদার নবী প্রেমিক
কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জাতীয় পার্টি, দল মত নির্বিশেষে সমস্ত নবী প্রেমিক জনতা রাস্তায় নেমে এসেছিল এর প্রতিবাদে। মনে আছে আপনাদের? কথা বলেন, মনে আছে? আমি গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বলছি না, আমাদের আন্দোলন গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ছিল না। ওখানে বসে বসে ঘাপটি মেরে যারা ইসলামের বিরুদ্ধে বলছিল তাদের বিরুদ্ধে ছিল। ওই গণজাগরণ মঞ্চের হিস্টোরি শোনানো আমার মাকসাদ না, আমি শুধু একটা সূত্র টেনে আনার জন্য কথাটা বলতেছি। গণজাগরণ মঞ্চের অবস্থান যেখানে শাহবাগ, সেখান থেকে আমার অবস্থান খুব কাছাকাছি, 1.5 থেকে 2 কিলো, ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পাও দিয়া রাস্তা পার হয়ে যে ব্রিজ, লম্বা ব্রিজ। রে ভাই, কারো শোনা গল্প আমি আপনাদেরকে শোনাইতেছি না যে আপনারা সন্দেহে পড়ে যাবেন। আই উইটনেস, আমার সাথে হওয়া বিষয় এটা। আমি কারো গল্প বর্ণনা করছি না, আমার সাথে সংগঠিত ব্যাপার এটা। একদিন গণজাগরণ মঞ্চ চলাকালীন একদিন ব্রিজের উত্তর দিক থেকে আমি আমার গন্তব্য দক্ষিণ দিকে, এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিকে আসতেছে। দক্ষিণ দিক থেকে আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, পোশাক আশাক, তাদের গেট আপ সেট আপ, সাজসজ্জা, উল্কি টুলকি আঁকা, পতাকা বাঁধা, এগুলো দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে তারা এইমাত্র গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। আমার কোনো আপত্তি নাই, আসতেই পারে, এটা মায়েরই কাজ। এক মা তার শিশু সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, এটা মায়েরই কাজ। এক মা তার শিশু সন্তানের হৃদয়ে ঈমানি চেতনা জাগ্রত করবে, এটা মায়েরই কাজ। মা হয়তো সে কাজ করেছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিপত্তির জায়গাটা কোনটা? বিপত্তি বাঁধলো কখন? যখন আমাকে যখন ক্রস করবে, ঠিক ওই মুহূর্তে মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো, তুই রাজাকার, তুই রাজাকার। কি বুঝলেন? কি বুঝলেন? এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়েছে, সে জানে রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, ডাকাতের নাম। কিন্তু বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন, এটা বুঝে নাই। মা তার বাচ্চাকে শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। অপপ্রচার দেখেন, ধরনগুলো দেখেন। এটা দোস্ত আমাদের স্পষ্ট কথা। 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের লড়াই, জালেমের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই তপ্ত ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে, আমরা ভুলি নাই। স্বাধীনতার মহান ঘোষক সেদিন তার তর্জনী নাচিয়ে নাচিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন ইনশাআল্লাহ বলে, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুক্তিযুদ্ধের ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। সেখানে আমরা দেখেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। কথা বলেন ঠিক কিনা? মুক্তিযুদ্ধ জাদুঘর ইতিহাসের সাক্ষী, গিয়ে দেখো আগারগাঁয়ে। আমরা দেখেছি, সেজন্য বলি, দেয়ালে সাঁটানো আছে, বহু রাজাকারের ছবি লাগানো আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। এটা তো স্পষ্ট। বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী মাননীয়, তার মুখেও দাড়ি আছে, মাশাআল্লাহ। মুক্তিযোদ্ধা মন্ত্রীর মুখে কি আছে? আরে কথা বলেন না, কি আছে? দাড়ি আছে। কি বোঝা গেল? মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, দাড়ির বিরুদ্ধে হয় নাই, ঈমান আর শরীয়ত আর টুপির বিরুদ্ধে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, একটা কিছু সামান্য দুর্ঘটনা পেলেই মাদ্রাসা বন্ধ করতে চায়, আলেমদের বিরুদ্ধে তারা উচ্চারণ করে, এরা কারা? খোদার কসম খায়া বলি, না এদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপির সম্পর্ক, না কোনো রাজনৈতিক দলের সম্পর্ক। এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলকে দিয়ে শয়তান বলাতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কুরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার,
বাটপার এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। কেমনে? অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে তারা, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হয়, টুপির প্রতি ঘৃণা তৈরি হয়, মাদ্রাসা শিক্ষার প্রতি ঘৃণা তৈরি হয়। কেন? যেন আস্তে আস্তে তারা দাড়িওয়ালা থেকে টুপিওয়ালা থেকে দূরে সরে কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে দূরে সরে আস্তে আস্তে কোরআন থেকে তারা দূরে সরে যায়। আমাদের স্পষ্ট উচ্চারণ দোস্ত, আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই। যদি ইমানদার হয়ে থাকেন এই কথার সাথে দ্বিমতের কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। তোমাদের এই সামান্য চক্রান্তে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, মাদ্রাসা শিক্ষা নিশ্চিহ্ন হয়ে যাবে। আরে শোনো শোনো, শাইখুল হিন্দের রোহানি সন্তানরা এই জমিনে আজ বসবাস করে। শুনে রাখ কুরাঙ্গার, ৭১ দেশভক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ইমান রক্ষায়, দিন রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওই যুগে শয়তান মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। সাবধান, সতর্ক হন না, হাতটাই ঠিক আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আরে হেরা তো হুঁশিয়ার আছে মিয়া, হুঁশিয়ার না আমি আর তুমি ঘুমাইতেছি। লাইগা থাকি কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে, এই লাগালাগি আমরা শেষ, আর হেরা আম করে শেষ করতেছি। কাজে হাতটাই ঠিক আছে, তুমি হাসো আর যাই করো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান না। ইসলামের পক্ষের লোকেরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা ধ্বংস হোক, ধ্বংস হোক। একটা ঠিক আছে, যাই কও তুমি, ঠিক আছে কথা। বাস বাস, বসান বসান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসে। ওই যুগে আবু জাহেলদেরকে দিয়া শয়তান বলতো, দোস্ত লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শয়তান তার চক্রান্ত বন্ধ করে নাই, কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আমাকে আপনাকে রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি শয়তান জেনে গেছে। এই জন্যে শয়তান এই যুগে নানান পদ্ধতিতে উম্মাহকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চালাইয়া যাইতেছে। কথা কোন ঠিক কিনা? সচেতন থাকা লাগবে, চোখ কান খোলা রাখবেন, এটা বিশ্বাস রেখেন। উলামায়ে কেরাম আপনাদের শত্রু না। হয়তো কথাগুলো অসুন্দরভাবে মাঝে মধ্যে বলে ফেলি, হয়তো রাগ করে বলি, ক্ষোভ নিয়ে বলি, চিল্লায়া চিল্লায়া বলি, কারণ করবোটা কি? ঘরে আগুন লাগছে, এখন তার মিনমিন করে কথা বলার সময় নাই। একজন বিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার সব রোগের জন্য খালি সিরাপ তো দেয় না, সব রোগের জন্য সিরাপ দেয়, তাইলে হ্যাঁ অভিজ্ঞ। অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার যদি সিরাপ লাগে সিরাপ দিবে, যদি অ্যান্টিবায়োটিক লাগে অ্যান্টিবায়োটিক দিবে, যদি ইঞ্জেকশন লাগে ইঞ্জেকশন দিবে, যদি অপারেশন করতে হয় তো অপারেশন করবে। কথা ঠিক কিনা? উম্মতের আলেমরা, উম্মতের ডাক্তার, যদি সিরাপের দরকার হয় মাওলানা মুশতাকুন নবীরে আমরা পাঠায়া দেব। আরে কথা কও, কথা কও। যদি সিরাপের দরকার হয় ভাই হাফিজুর রহমানকে পাঠায়া দিব। কিন্তু সবসময় তোমার এই সিরাপ খাওয়াবো তা তুমি মনে কইরো না। উম্মতের এই কঠিন ক্রান্তিকালে যদি অপারেশনের দরকার হয় তাইলে কিন্তু মামুনুল হককে পাঠায়া দিব। কথা ঠিক আছে? কথা কও। এটা তাদের সহ্য হয় না, তারা চায় সবসময় আমরা খালি সিরাপ খাওয়াই, সবসময় খালি কবরের ওষুধ নাই। আরে কথা কও না, বিজ্ঞ ডাক্তারের কাজ সবসময় এক ওষুধ খাওয়ায়। এটা তো গুলিস্তানের বাটপারের কাজ। কার কার? গুলিস্তানের বাটপার বুঝেননি? এটার ব্যাখ্যা দিয়ে আমি শেষ করতেছি। ছোটবেলায় আমরা হুজুর যখন আমাদের ফরিদাবাদ আসায়, আমি ফরিদাবাদ থেকে বাসা আসার সময় মাঝখানে গুলিস্তান পড়তো আর কি। তো হাঁটতে হাঁটতে আইতাম আর দেখতে দেখতে আইতাম। এগুলা গোল জমায়েত হালুয়া বেছে, কি বেছে?
কি বেছে? কোন রোগের? মাথা ব্যথা, সর্দি, কাশি, জ্বর, আমাশা, পেট ব্যথা, জন্ডিস, গিরায় গিরায় ব্যথা, আরো কত রোগ আছে সর্বে এই মজলিসে আমি বলতে পারব না। সব রোগের এক চিকিৎসা কি? এটা কি ভালো ডাক্তার না বাটপা? বলেন না। এখন আমাদেরকে অনেকে পোষে মোষে সুশীল সাজে, কি একটু নরমে নরমে চালান, সময় ভালো না। গাদা সময় ভালো না দেখেই তো বলা দরকার। আরে রোগী না হলে তার অপারেশন দরকার নাই। ভালো মানুষকে কেউ কাটাছিড়া করতে যায়, কথা বলেন না। এক হসপিটালে গেছে, লেখা অপারেশন থিয়েটার, রুগী যায় কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি কয়? এটা অপারেশন থিয়েটার। কয় তাইলে? কয় না কাটাকাটি হয় না, জঙ্গি থাকে, আমি যাবো না। এটা কি রুগী সুস্থ না পাগল? কারণ ডাক্তারখানায় অপারেশন থিয়েটারও থাকবে, ইঞ্জেকশনের ব্যবস্থাও থাকবে, সিরাপের লাগলে সিরাপও দিবে। উম্মতের আলেমরা, উম্মতের ডাক্তার যখন যা প্রয়োজন তখন তা দিবে। হজম করা তোমার কাজ, আমাদেরকে ভুল বুঝেন না। আমরা কখনো কান্দে কাঁদে আপনাদেরকে বুঝাবো, কখনো হেসে হেসে বুঝাবো, কখনো একটু ধমকায়া বুঝাবো। নবী আলাইহিস সালামও ধমক দিচ্ছেন, মামুলা তো চিল্লায় কে আরে গাদা। নবী আলাইহিস সালাম যখন কথা বলতেন চোখ লাল হয়ে যাইতো, মুখ লাল হয়ে যাইতো, আর আওয়াজ উঁচু হয়ে যাইতো। নবী আলাইহিস সালাম এইরকম কথা বলছেন গরম হইয়া হইয়া। সব খালি নরম নরম শুনতে চাও তাইলে খেয়ানত হবে। আল্লাহ নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনাকে যা হুকুম করা হয়েছে সব আপনি পৌঁছায়া দেন। আপনি প্যারাসিটামলের কথাও পৌঁছায়া দেন, সিরাপের কথাও পৌঁছায়া দেন, জিহাদ নামক অপারেশনের কথাও পৌঁছায়া দেন। যদি না পৌঁছান ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি না করেন আপনি দায়িত্ব অবহেলা করেছেন। উম্মতের আলেমরা নবীর ওয়ারিস হিসাবে নবীর ওই রেখে যাওয়া জিম্মাদারি আদায় করছে, তারা সব পৌঁছাইতেছে, কবরের ওয়াজও শোনাইতেছে, আবার জিহাদের কথাও বলতেছে। তুমি অর্ধেক শুনবা অর্ধেক শুনবা না, খোদার কসম তুমি আস্তা মুনাফিক। আল্লাহ তাআলা কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী, আলেম ওলামা বিরোধী, দিন বিরোধী, সর্বোপরি এই মানচিত্র বিরোধী। মনে রাখেন, যারা এদেশে দিন চায় না তারা এই মানচিত্র বিশ্বাস করে না, তাদের দাদাদের সাথে একাকার হইতে চায়। ইমানদাররা চায় আলাদা থাকতে, আর এই দালালরা চায় একসাথে থাকতে। দেশটা ভরে গেছে, দালালে ভরে গেছে দেশ, খোদার কসম পালাতে পারবে না শেষ বেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষ হুঁশিয়ার থাকে, আপনাকে বিভ্রান্ত করার অপচেষ্টা হবে, ভুল বুঝেন না। আলেমদের সাথে লেগে থাকেন ইনশাআল্লাহ। নবী বলেছেন আল মারউ মা আমান আহাব্বা, আপনি কার সাথে হাসরে থাকতে চান? যদি মুরগি চোরার সাথে থাকতে চান তারে মহব্বত করেন, আর যদি আল্লামা সফিউল্লাহ হাফিজাহুল্লাহর সাথে থাকতে চান তো এইরকম আলেমদেরকে মহব্বত করেন ইনশাআল্লাহ। করবো মহব্বত আলেমকে ইনশাআল্লাহ। তাদের সাথে আলেম বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সে আমার দলের লোক হোক, যদি আলেম বিদ্বেষী হয় তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সন্তান হয় আলেম বিদ্বেষী হলে তার সাথে আমার সম্পর্ক নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আমার হযরত, আমার উস্তাদ মাদ্রাসার খেয়াল খবর রাখতেছেন। এই বুড়া বয়সে আল্লাহ বান্দা এই দূরে দূরে আইসা খবর নিয়ে যান। আমি শুনে তো অবাক হয়ে গেছি। আমি একদিন এসে আমার জান বেড়ে গেছে, কেমন বিরক্ত লাগতেছিল আসার সময়। আর হযরত মাঝে মধ্যে আসেন, খোঁজ খবর রাখতেছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে আরও বারাকা দান করেন, লম্বা নেক হায়াত দান করেন। বলেন লম্বা নেক হায়াত আল্লাহ দান করেন, আমিন। আমিও দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের এই বড়দের পদাঙ্ক অনুসরণ করে করে দ্বীনের খিদমত করে করে শেষ পর্যন্ত জীবনটা শেষ করার সুযোগ দেন আল্লাহ তাআলা, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহান।